গিয়েছেন হজ করতে। অত্র এলাকার এক হাজী সাহেব গিয়েছেন কোথায়? মক্কা মুআজ্জামাতে হজ করার জন্য। আল্লাহর বাইতুল্লাহ ঘরের সামনে ওই হাজী সাহেব আলেম দেখলেন যে উনার ডান পাশে এমন সুপুরুষ দাঁড়িয়ে আছে, তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, নূরের ঝলকানি বের হচ্ছে। ওই আলেমের কলবের মধ্যে এলহাম জারি হলো, উনি হচ্ছে এই জামানার গৌসুল আজম। সুবহানাল্লাহ বলেন। উনি খুব নতস্বরে ওই বান্দাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার নামটা কি? বাবা ভান্ডারীর নাম পরিচয় গোপন করার উদ্দেশ্যে বললেন, আমার নাম মাইমুনার বাপ। কি বললেন? আমার নাম মাইমুনার বাপ। সুবহানাল্লাহ বলেন। আমার নাম কি? মাইমুনার বাপ। এই কথা বলার সাথে সাথে ইমাম সাহেবে নিয়ত বেঁধে ফেললেন। উনি আল্লাহু আকবার করে নিয়ত বেঁধে ফেললেন। মৌলানা সাহেব বসে আছে। আচ্ছা, নামাজ তো শুরু হয়ে গেছে, নামাজের পরে ওনার সাথে আমি পরিচয় জানবো। নামাজ শেষে ডানে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে সালাম ফিরে বামে সালাম ফিরলো, ফিরে সাথে সাথে ডানে তাকালো, ওই বন্দা নাই। ওই বন্দা কি নাই? সুবহানাল্লাহ বলেন। বাংলার জমিনে এসে, চট্টলার জমিনে ওই বন্দা বললেন, আমি চট্টগ্রামের অধিবাসী। এই বুজুর্গ ব্যক্তি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছে। কোন ভাষায় কথা বলেছে? উনি বলেছে আর নাম মাইমুনার বাপ, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছে। তখন ওই ব্যক্তি বললেন, নিশ্চয়ই এই বন্দা যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হবেন এবং উনি আমার এলাকায় বসবাসকারী কোন আলেম হবে চট্টগ্রাম জমিতে। উনি ঘুরতে 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 ঘুরতে, এমন কোন দরবার নাই, এমন কোন আস্তানা নাই, এমন কোন মসজিদ নাই, শুধু ঘুরছেন ওই বন্দার মাইমুনা বাপের সন্ধানে। একদিন এক মাইজ ভান্ডারের কিছু ভক্ত আশিকান কিছু গরু ছাগল নিয়ে দরবারে আসবেন। আগের দিনে পথের মধ্যে বাঘ ভাল্লুকে হামলা করত, এই জন্য ভক্ত মুরিদানরা ঢোল বাজাতো, বাঘ ভাল্লুক শিয়ালে যেন হামলা না করে। আমি কি বুঝাতে পারছি? এখন রাস্তাঘাট হয়েছে, তখন রাস্তাঘাট ছিল না। আমার মনে আছে, আমি গরুর গাড়িতে করে মাইজ ভান্ডার দরবারে আসছি। কি? গরুর গাড়িতে।